নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ে বিজেপির 18 মণ্ডল সভাপতির নাম ঘোষিত। শ্রীভূমি এবং হাইলাকান্দি বিজেপি মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা। প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র কংগ্রেস অফিস, গ্রেফতার অভিজিৎ অজিত। অশান্ত পরিবেশ তৈরির চেষ্টায় কংগ্রেস চাইছে পুলিশের গুলি চালনা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কাছাড় জেলার 18টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার সুব্রত নাথ। নিরপেক্ষতা বজায় রেখে এই তালিকা তৈরি করা হয়েছে। অন্তত পুরো তালিকা পর্যবেক্ষণ করলে এটাই প্রতীয়মান হয় লক্ষ্মীপুর গুঞ্জন কর, রাজাবাজার শুভঙ্কর গোয়ালা, বিন্নাকান্দি বরুণ সিং, উধারবন্দ উমাশঙ্কর ভট্টাচার্য, কাশীপুর সুজিত গোয়ালা, মালুগ্রাম রংপুর পুলক দেব, বদরপুর পাঁচগ্রাম মিঠুন শুক্লবৈদ্য, পশ্চিম কাটিগড়া নিরাপদ দেব, তাপাং সঞ্জিত দেব, শ্রীকোনা জয়প্রকাশ সিনহা, চাতলা মানব সিং, শিলচর ব্লক পিকলু দাস, সোনাই অশোক গোয়ালা, রামনগর লয়ানগ্নবা সিং, গোবিন্দপুর হিমাংশু দাস, বড়জালেঙ্গা অজয় দেব, ধলাই নরসিংপুর সঞ্জয় কৈরি, পালংঘাট অপূর্ব দাস। শিলচরের 2 মণ্ডল এবং কাটিগড়া কালাইন মণ্ডলের সভাপতিদের নাম ঘোষণা করা হয়নি। জেলা সভাপতি নির্বাচনের পর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। মধ্য শিলচর এবং নিউ শিলচর মণ্ডল নিয়ে অনেক আলোচনার পরেও কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। শ্রীভূমির 12টি মণ্ডলে সভাপতি নিয়োগ করল বিজেপি। শ্রীভূমি টাউনে কিশোর দে, শ্রীভূমি নর্থে সুভদ্রা দাস, বাকরশাল বাগবাড়িতে উৎপল ঘোষ, শ্রীগৌরীতে অশোক কুমার দাস, দক্ষিণ শ্রীভূমি অভিজিৎ দাস, লক্ষ্মীবাজার গান্ধাই নিরুপম দেব, বারুইগ্রাম কেশব দেবপুরকাস্থ, পাথারকান্দি শশীবাবু সিনহা, লয়েরপুয়া শম্পারানী চৌধুরী, রামকৃষ্ণনগর প্রীতম পাল, দুর্লভছড়া চন্দন ভর এবং ভৈরবনগর মণ্ডলে হীরেশ বিশ্বাসকে সভাপতি নিয়োগ করা হয়েছে। হাইলাকান্দির 9টি মণ্ডলে নয়া সভাপতি নিয়োগ করল বিজেপি। কাটলিছড়ায় সন্দীপ পাল, কালীনগরে অশোক কুমার দাস, লালায় অভিজিৎ আচার্য, হাইলাকান্দি টাউন অমিত কুমার দেব, আয়নাখাল রাজেশ্বরপুর কিরণ কুমার তেলি, হাইলাকান্দি ব্লক সন্দীপ গোস্বামী, আলগাপুর মিঠন পাল, শিরিশপুর রামচন্ডী নারায়ণ শুক্লবৈদ্য এবং দক্ষিণ হাইলাকান্দি মণ্ডল সভাপতি নিয়োগ করা হয়েছে টিঙ্কু হাজামকে। কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তাল হল শিলচর পার্ক রোড। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ঠেলা ধাক্কায় রণক্ষেত্রের রূপ নেয় এলাকা। আহত হয়েছেন একাধিক কংগ্রেস কর্মী। গুয়াহাটিতে কংগ্রেসের রাজভবন চলো আন্দোলনে মৃদুল ইসলাম নামের এক প্রতিবাদকারীর মৃত্যুর ঘটনায় এদিন শিলচর কংগ্রেস কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করে কংগ্রেস। কিন্তু কংগ্রেস কার্যালয় চত্বর থেকে এই মিছিল বের হতে দেয়নি পুলিশ। ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তখনই পুলিশের সঙ্গে কংগ্রেসের কর্মীদের ঠেলা ধাক্কা শুরু হয়। পুলিশ আটক করে নিয়ে যায় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ একাধিক কংগ্রেস নেতাকে।
আজকে আমরা আমাদের এক ভাই মৃদুল ইসলামকে গত 18 তারিখ যখন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির এক শান্তিপূর্ণভাবে এক গণতান্ত্রিক আন্দোলন যখন বের হয়েছিল রাজভবন ঘেরাও, তখন যাওয়ার পথে পুলিশের আতিশয্যর ফলে, পুলিশের টিয়ার গ্যাস, কাঁদানো গ্যাস ছোড়ার ফলে আমার এক ভাইয়ের মৃত্যু হয়েছে। এই মৃদুল ইসলামের মৃত্যুর পর এবং সাংবাদিকরাও অনেক আহত হয়েছেন। সেটার জন্য আজকে সমগ্র আসাম ব্যাপী প্রত্যেক জেলায় জেলায় কংগ্রেস কর্মীরা আমরা আজকে শান্তিপূর্ণভাবে আমরা সর্বধর্ম প্রার্থনা সভা করেছি। মৃদুল ইসলামের আত্মা সদ্গতি কামনা করে আমরা রাজ্যপালের নিকট একটা স্মারকপত্র দেওয়ার জন্য আমরা বের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যখন গেইটেই আমাদের কংগ্রেস অফিসে গেইটে যখন আমরা বের হওয়ার সময় পুলিশ যেভাবে আমাদেরকে জোর জবরদস্তি আটক করেছে, যেভাবে আমাদের অনেক কংগ্রেস কর্মীরা আজকে আহত হয়েছেন। মেডিকেলও আমার আনসার হোসেন বড়লস্কর ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে মেডিকেলে আছেন উনি, এবং ফরিদা পারভিন বলে এক মহিলা, ওনাকেও শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আরও কংগ্রেস কর্মীরা এখন পর্যন্ত আহত হয়েছেন। অনেককে গ্রেপ্তার করে তারা কোথায় নিয়ে গেছে সেটা আমরা জানি না। এইভাবে যদি আজকে গৃহমন্ত্রী যদি আমার হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া যদি এনেকা যদি আমার মানুষকে যদি আজকে আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আন্দোলন করতে গিয়ে আমাদের উপর যদি এইভাবে সারাশাস্তি হয়, তাহলেও কিন্তু কংগ্রেস কর্মীরা হিসেবে ভয় পায় না। কংগ্রেস কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে সাধারণ জনগণের জন্য, সাধারণ জনগণের ন্যায়ের জন্য। আজকে হিটলার সরকারের এগেনস্টে কংগ্রেস দল প্রতিবাদ করে যাবে। এক মৃদুল ইসলাম প্রথম শহীদ হয়েছেন, কিন্তু মৃদুল ইসলামের মতো শহীদ হওয়ার জন্য হাজার হাজার লাখ লাখ কংগ্রেস কর্মীরা প্রস্তুত আছেন। আজি গোটেই অসমত আমি কংগ্রেছ পাৰ্টীৰ ফালৰ পৰা ধন্যবাদ দি আছোঁ। যিটো ঘটনা পলহি হৈছে গুৱাহাটীত, এইটো গোটেই অসমত এটা সাংঘাতিক নিন্দাজনক ঘটনা। আৰু এনেকৈ মানুহ মাৰিব নোৱাৰে। এটা গণ্ডগোল হ'ব পাৰে, হেৰি হ'ব পাৰে, কিন্তু মানুহক মাৰাৰ কাৰো অধিকাৰ নাই। এই যে ল'ৰাটো এটা এডভোকেট ল'ৰা, ইয়ং এনাৰ্জেটিক ভাল ল'ৰা, তাৰ লগত আজি যি বিহেভিয়াৰ হৈছে, এইকাৰণে গোটেই অসমৰ মানুহ আজি ক্ষুব্ধ, দুঃখিত। তাৰ কাৰণে আমি গোটেই অসমত আজি প্ৰটেষ্ট কৰিছোঁ। আজি ইয়াতে কি হৈছে? এটা এৰেষ্ট কৰি আছে। প্ৰতিবাদ আপুনি ওলাইছে এৰেষ্ট কৰিছে? কি কি কাৰ্যসূচী আছিলে? বহুত কাৰ্যসূচী আছিলে। এতিয়া কাৰ্যসূচী বাদ দিয়ে এতিয়া হৈ গৈ আছে। মেমৰ নাম দিছোঁ, খবৰ নাই, যাব লাগে। অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে কংগ্রেস। পুলিশকে গুলি চালাতে বাধ্য করে মানুষকে পণবন্দি করে রাখার চেষ্টা করছে কংগ্রেস। আজ এমন বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের দু একজনের মধ্যে নেতা হওয়ার লড়াই চলছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি বলেন, রাজনৈতিক দল কখনো আন্দোলন করতে পারে না। মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, কংগ্রেস অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলেও সরকার শক্ত হাতে প্রতিরোধ করবে। ভূপেন বৰাই হওক, ৰিপুণ বৰাই হওক বা কংগ্ৰেছৰ যোনেই নহওক কিয়, তেওঁলোকে যোৱা কেইদিনমানৰ পৰা গুৱাহাটীত এটা গুলীচালনা হোৱাটো বিচাৰি আছে। কংগ্ৰেছৰ ২-৩জন নেতাৰ মাজত কোনে ডাঙৰ নেতা হ'ব তাৰ প্ৰতিযোগিতা চলিছে, আৰু সেই প্ৰতিযোগিতাখনত গুৱাহাটীৰ মানুহক তেওঁলোকে পণবন্দী কৰি আছে। কাৰণ ফায়াৰিং কৰাৰ পিছত সেই ফায়াৰিংটোতো কংগ্ৰেছৰ গাতো পৰিব পাৰে, বিজেপিৰ গাতো পৰিব পাৰে। যোৱা কালিৰ পৰা তেওঁলোকে চেষ্টা চলাইছে, অমুকত যাম, অমুক ভাঙিম, গেট ভাঙিম, কি কাৰণে নাজানো। আমিও কংগ্ৰেছ কৰিছোঁ। কেতিয়াও পলিটিকেল পাৰ্টি আন্দোলনকাৰী নহয়। পলিটিকেল পাৰ্টিৰ আন্দোলন হয় ইলেকশ্যনৰ বাকচত, আৰু যি কৰিব খোজে মন্ত্ৰী বিধায়ক হৈ পৰে। ৰাজনীতি কৰা দল কেতিয়াও ছাত্ৰ সংগঠন হ'ব নোৱাৰে, যুৱ সংগঠন হ'ব নোৱাৰে। আন্দোলন কৰাটো পলিটিকেল পাৰ্টিজৰ কাম নহয়। তেওঁলোকে গুৱাহাটীত এটা গণ্ডগোল হোৱাটো বিচাৰিছে, আৰু আমিও চাম যাতে তেওঁলোকে গণ্ডগোল কৰিব নোৱাৰে। বিজেপির সোনাই মণ্ডলের নয়া সভাপতি অশোক কুমার গোয়ালাকে শুভেচ্ছা জানালেন দলীয় কর্মকর্তারা। আজ দলীয় কার্যালয়ে এক সভায় অশোক কুমার গোয়ালা দলীয় কাজকর্মে সবার সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি ভজন সেন সহ অন্যান্যরা। আজকের এই সভায় ভারতীয় জনতা পার্টি একটি গুরুত্বপূর্ণ সভা আমার জন্য। আপনারা জানেন, আমাদের ভারতীয় জনতা পার্টি একটি দল। এই দল বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দল। আর সেই দলের আমি একজন কার্যকর্তা থেকে শুরু করে আজকে মণ্ডল সভাপতি। মণ্ডল সভাপতি আমি নির্বাচিত হয়েছি। সাংগঠনিক আমাদের সংগঠন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সর্বপ্রথমে আমাদের কাছাড় জেলা বিজেপি কমিটিকে, ভারতীয় জনতা কমিটিকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমাদের স্টেট কমিটি
বিজেপি আমি ধন্যবাদ জানাই। আর যিনি আমাদের কাছাড় জেলায় মন্ত্রীর দায়িত্বে ছিলেন আমাদের বরাক ভ্যালির পীযূষ হাজরিকা, ওনাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমাদের বরাক ভ্যালির মন্ত্রী, আসামের মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, আমাদের বরাকের তরুণ যুব নেতা কৌশিক রায় মহাশয়কে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমাদের কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়কেও ধন্যবাদ জানাই। আর আজকে আমি নির্বাচিত হয়েছি, মন্ডল সভাপতির আসন গ্রহণ করেছি। আমি মনে করি এটা আমার আসন নয়, এটা ভারতীয় জনতা পার্টি আমাকে আসন দিয়েছে। ভাগাডোহর নয়াগ্রামে 7-a-side নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার রাতে। নূর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইনজামুল এফসি 3-0 গোলে পরাজিত করে দুধপাতিল সমাজ ক্লাবকে। খেলার প্রধান অতিথি ছিলেন সোনার বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা। নূর স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় আজকে 7-a-side যে ফুটবল খেলা হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত, কারণ অনেক দিন ধরে খেলাধুলা আর সবচেয়ে প্রিয় খেলা হলো ফুটবল খেলা। আর আজকে এই খেলাটা করার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এবং আজকে একটা টিমের হারতে হয়, তাই এখানে দুই টিমের খেলা হয়েছে, একজন বিজয়ী হয়েছে, একজন হারতে হবে, একজন হেরেছে। এর জন্য আমি আপনাকে কোনো দুঃখ, যারা হারেছেন তাদেরকে বলছি যে এবারে দুঃখ পাবেন না, একটু হার দিতে হবে। এবং আজকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি কমিটির ব্যবস্থাপনাকেও ধন্যবাদ জানিয়ে প্রথমে ধন্যবাদ কমিটিকে যে এত সুন্দর আয়োজন করার জন্য এবং এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, যে খুব ভালো একটা টুর্নামেন্ট হয়েছে এবং সাকসেসফুল একটা টুর্নামেন্ট হয়েছে এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি 3-0 গোলে। এবং প্রথমে আমরা ফার্স্ট রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত খেলেছি, খুব ভালো টাফ টিমের সঙ্গে খেলেছি এবং কোয়ার্টার ফাইনালে আমরা 2 গোলে পিছিয়ে তারপরে কামব্যাক করে আমরা টাইব্রেকারের মধ্যে জিতেছি এবং সেমিফাইনালে 1-0 গোলে জিতেছি এবং ফাইনালে আমরা 2-0 গোলে জিতেছি। এবং আমার পুরো টিম খুব ভালো টিম এফোর্ট ছিল এবং যার কারণে খুব ভালো প্রদর্শন করতে পেরেছি। এবং আমার টিমে ভালো প্লেয়ার ছিল, ডিভিশনের প্লেয়ার ছিল এবং ভালো কিপার একজন ছিল, যার কারণে আমরা ম্যাচটি টিম এফোর্টের কারণে জিতেছি। এবং খুব ভালো দর্শক ছিল, দর্শকরা আমাদেরকে সবসময় সাপোর্ট করেছে, সাপোর্টের কারণে আমরা জিতেছি। এবং ধন্যবাদ সবাইকে আবার জানিয়ে এবারে সময় ঈশান বাংলা বিরতির। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকভ্যালিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমা
Mile Market, Central Road, Silchar 1. Mobile number 93957-32456, 94350-70286 এবং 03842-223183 অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। জমির নালা থেকে মাছ শিকারকে কেন্দ্র করে মারপিটের ঘটনা সংঘটিত হলো লক্ষ্মীপুর কাপ্তানপুরে। এ নিয়ে লক্ষ্মীপুর থানায় বাবা ছেলেকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন রিনা বেগম। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার সকালে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির বিস্তারিত রিপোর্টে। আমার বাড়ির কিনারে একটা নালা আছে। এই নালাটা শুকনা নালা। এই নালাটাত কোনো মাছ নাই। গত ধরো 20-25 দিন ওর এই কামটা করাইবার বা 15-16 দিন হইব। অনুমানিক আমি কইছি 20-15 দিন ওই কামটা করাইছে। এই কামটাত মাছ রইব কি না না জল রইব, তারা আইয়া আমরা ওলা ডাকিয়া বাকরিয়া মাইদর করছে। আমার হাজবেন্ডেও মারছে, আমারেও মারছে। আমি একজন তো নারী, আমার যত ইজ্জত বড় মাছে তো আমার তো মান ইজ্জত নাই নি, আমি লাড়ি নাই তো, আমার স্বামী আছে তো, তারা ইয়া আমারে ওলা মাইদর করছে। আমার স্বামীরে মারছে, আমার স্বামীরও মারছে। আমার স্বামী আমারে বাঁচানিত গেছিল, আমার স্বামীরও মারছে। আমি যে একজন নারী, আমার তো ইজ্জত বড় মাছে। আমি তো বিধবা নাই। আপনার কাছে ওইটা চাইলাম। আমি উপযুক্ত বিচার চাই আব্দুলর আর শাহরুলর। তারা বাপে ফুয়া মিলিয়ে আমরারে মারা ধরা করছেন। দেশবাসীর কাছে অথচ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার যে জসিমউদ্দিন নামের মানুষটা আমার বাড়ির কিনারও ই দ্বারে কাছে আর মানুষ নাই, প্রায় 1/2 কিলোমিটার দূরই। 1/2 কিলোমিটার দূরই থাকার কারণে আমি দাঁড়ো থাকার কারণে আমরা দুই করে ধরো মিলামিশি করে চলি। আর এই মানুষও বিপদ পড়লে তাই যাইন, আমি বিপদ পড়লে আমি তান ডাকো যাই। তো ওদিন 17 তারিখ 6টা ওইটায় আমি 6:30টায় গড় থাকি বারইয়া গেছি। যাওয়ার পরে আমার খাজো তারা 10টা দরবার দিয়ান করছেন। 10টা দরবার দিয়ান করলে আমারে 12টা ওইটায় ফোন করছেন বা 11টা 12টা হইব। আমি মেশিনও ডাকে কিছু ফোন পাইছি না পাওয়ার সাথে আমি ও ফোন শুনিয়া বাদে বেশ মারামারি শুনিয়া আমি গেছি। যাওয়ার পরে ও তো আইছে, আমি কিচ্ছু জানি না। কালকে আমার কাছে রিপোর্ট আইছে ও থানার থাকিয়া স্যারে ফোন করিয়া কইছেন যে আমিও যাইতাম, আমি আসামি কইতে সময় এখন আমি কিলা আসামি হই, একজন মানুষ বিপদ পড়ছে তার লগে গেলে যদি আমি আসামি হই, এই জিনিসটা আমি আমরা লক্ষ্মীপুর থানার স্যারের কাছে, ওসি স্যারের কাছে আমি আবেদন জানাইলাম যে আমার সুবিচারটা আমি পাই।
শিলচরের সার্কিট হাউস রোডের বিপিনচন্দ্র পাল সভাস্থলে ওটাকু উইন্টার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী 22 ডিসেম্বর বেলা 1টায়। এখানে থাকবে অনেক ফান এন্টারটেইনমেন্টের ব্যবস্থা, থাকবে কোসপ্লে কম্পিটিশন অর্থাৎ যেমন খুশি সাজো, সঙ্গে থাকবে স্টেজ পারফরমেন্স। এছাড়াও পপ কালচারের অন্যান্য স্বাদ এখানে পেয়ে যাবেন। শিলচরে এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান 2021 সাল থেকে আয়োজন করা হচ্ছে। সবাইকে ওটাকু উইন্টার ফেস্টিভ্যালে আসার সাদর আমন্ত্রণ জানাচ্ছেন উদ্যোক্তারা। মদ্যপান করে গাড়ি চালালে 10,000 টাকা জরিমানা, সঙ্গে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্সও। এমনই কড়া নির্দেশ জারি করেছে কাছাড় জেলা প্রশাসন। এসওপি জারি করে বসেই নেই শুধু প্রশাসন, শুরু হয়েছে ব্যাপক অভিযান। শিলচরের রাস্তায় অভিযান শুরু করেছেন আবগারি এবং পরিবহন বিভাগের কর্মীরা। সবাই কাছাড়বাসী রাইজকে নমস্কার তথা শিলচরবাসী টাউনের লোকের নমস্কার। নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা দিলাম। আমরা আজকে এক্সাইজ ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর ট্রাফিক ব্রাঞ্চে আমি একটা অভিযান চালাইতে আছে মদ্যপান করার না জন্য, যাতে কাছাড় জেলায় এবং শিলচর টাউনে যাতে দুর্ঘটনা শূন্য করার জন্য আমি কাছে লাগিয়ে গেছে। এই অভিযান চলবে পরশু থেকে শুরু হয়ে গেছে। আমি 31 জানুয়ারি পর্যন্ত এটা থাকবো। আমি জায়গায় জায়গায় এখানে অভিযান চালাইব। এটা মেসেজটা আমি দিয়ে দিয়েছে রাইজকে যাতে মদ্যপান করিয়া গাড়ি না চালায়। আর সবাইকে অনুরোধ একটা, বনভোজ যখন যাইবেন তখন ড্রাইভারকে কিন্তু মাল না খাওয়ার জন্যে সঙ্গে যাওয়া লোকে যাতে চকু রাখে, যাতে দুর্ঘটনা মুক্ত হয়, এইটাই আমি অনুরোধ করলাম। আপনাদের ভালো মতো অবজার্ভ সেলিব্রেশন করুন, কিন্তু আপনি মদ্যপান করিয়া করবেন না। আর গাড়ির যেগুলো ট্রাফিক কানুন আছে এইখানে মানিয়ে চলবেন। 2 চাকা চালানোর টাইমে আপনি হেলমেট 2 জনে পরিধান করবেন। ছোট গাড়ি যখন চালাইবেন আপনি সিট বেল্ট লাগাইবেন। তীব্র গতি গাড়ি চালাইবেন না। তীব্র গতি হইল এইটাই খুব বড় কথা। তারপরে মদ্যপান করিয়া গাড়ি চালাবে না। আর্থিক প্রতারণা এবং গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে কাটিগড়া সাব পোস্ট অফিসের কর্তা সঞ্জীব ঋষিকে শ্রীভূমি থেকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালো কাটিগড়া পুলিশ। পরদিন অবশ্য ব্যক্তিগত বন্ডে তাকে ছেড়ে দেওয়া হয়। সঞ্জীবের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে দুর্নীতির অভিযোগ রয়েছে। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে তার বিরুদ্ধে কাটিগড়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। আমার নাম পিঙ্কি দাস, আমি কাটিগড়া পোস্ট অফিসের কনজিউমার। আমি সঞ্জীব ঋষির কাছে টাকা জমা দিছি। টাকাটা আমার সুকন্যা টাকাটা আমার দেখা যায় না। তো তারা কইলে যে স্যার আমার বইটা দেখো চাইন, টাকা ঢুকছে নি, কিবা টাকা জমা হয়েছে নি। হে আমার লগে ছয় না করে খয় না। আর পরে ওই যে মাসি অর্চনা শুক্লবৈদ্য তানে বাজারি টাজারি হইয়া তাইনও সেই ব্যাপার তান টাকা জমা দিছেন। টাকাটা বইটাও দেয় না আর টাকাটাও দেয় না, উদ্যোগ করতেও দেয় না, জমা রাখতেও দেয় না। আমরা এফআইআর করছি, এর লেগে সঞ্জীব ঋষির এখানে থানাত ধরি আনছে পুলিশ প্রশাসনে। পুলিশ প্রশাসনে ধন্যবাদ জানাই সঞ্জীব ঋষিরে আটক করার জন্য। এই যে লিখিত এটা মিল হরিয়ান পোস্টে যাইব, এটা প্রধানমন্ত্রী স্যারের কাছে আমরা সুবিচারটা করিয়া দিবা। আমরা যে পোস্ট অফিসে টাকা রাখলে যে বাজারি হয় আরো অশ্লীল ভাষা গালাগালি করছে, এটা তো আর কইতে পারতাম না অত কিছু। আমার নাম সন্দীপ দাস, আমি কাটিগড়া পোস্ট অফিসে এজেন্ট। আজকে 2 দিন থেকে আমি কাটিগড়া পোস্ট অফিসে কাজ করলাম। তো এখানে নতুন একজন পোস্টমাস্টার সঞ্জীব ঋষি বিগত 3 বছর থেকে তাই মানসিক ভাবে খুবই অত্যাচার করে এবং মানে খুবই অশ্লীল ভাষায় গালাগালি করে। অফিসে গেলে আমাদের যে কাস্টমার গুলার যে রেকর্ড পত্র সয়নয় করে, রাস্তায় রাস্তায় ফালাই দিয়ে, অফিসে গেলে নামগুলা ভুল করে এবং টাকা জমা দিলে বই মধ্যে টাকাগুলা পাই না। এগুলা নিয়ে হায়ার অথরিটির কাছে অনেকবার লিখিত ভাবে দিছি, দেওয়ার পরে কোনো আমরা এখনো সুবিচার পাইছি না। আর জিনিসটা যতদিন যার হেয়ার বেশি আমরা অত্যাচার করে আমরা বাধ্য হইয়া আমরা সবাই থানার কাটিগড়া থানার মধ্যে আমরা এফআইআর করছি। করার পরে এখানে শুনছি আমরা গতকালকে সঞ্জীব ঋষি এসপিএম থানার মধ্যে আটক করা হয়েছে। তো আমরা কাটিগড়ার প্রশাসন যারা আছে, পুলিশ প্রশাসন, ওনার কাছে হাত জোর করে অনুরোধ করবো যাতে আমরা সুবিচার যাতে পাই এরকম একটা ব্যবস্থা করে দেন। এবং পোস্টাল সুপারিনটেন্ডেন্ট স্যারও আমরা অনুরোধ করবো যে আপনারা দয়া করে একটু আমাদের দিকে দৃষ্টি দেন। আমরা কিভাবে মানে অত্যাচারিত হয়েছে আমাদের একটা সুবিচার করে আপনার ব্যবস্থা করে দেন। আজকে পোস্ট অফিসে কাস্টমারের টাকা রাখলে কিভাবে ওরা বাজারি হয়, কিভাবে দেহ ব্যবসা করে, আপনারা এটা নিয়ে আপনারা তদন্ত করেন। একজন সরকারি অফিসে একটা মহিলা কিভাবে
অসম্মান হয়, আপনারা এটার লিগে আপনারা সঠিকভাবে এটা বিচার করেন। এটার বিচারের লিগে আমরা দাবি জানাই এবং আমরা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারের কাছে আমরা লিখিতভাবে আমরা অভিযোগ দিতেছি, ঘটনাটা পুরো আমরা তুলিয়া ধরবো আর এটা সুবিচার যাতে পাই আমরা স্যারের কাছে আমরা এটা জানাইলাম। কারণ আমরা বাধ্য, আমরা আর কোনো জায়গায় যাওয়ার আমরা জায়গা নাই, তো বাধ্যই আমরা এখন প্রধানমন্ত্রী স্যারের কাছে আমরা এটা লিখিতভাবে অভিযোগ জানাইতেছি। বৈরাগী বাজার মহাপ্রভু আশ্রম সংলগ্ন মাঠে শ্রী শ্রী তারক ব্রহ্ম অষ্টপ্রহর হরিনাম যজ্ঞের আসর মাতালো বাংলাদেশ সিলেটের জয়রাধে সম্প্রদায়। এবছর 14তম হরিনাম যজ্ঞের আয়োজন করা হয় বৈরাগী বাজারে। কীর্তন পরিবেশন করে 4টি দল। ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। পূর্ণা পরিবেশন করবেন বাংলাদেশ জয়রাধে সম্প্রদায়ের কীর্তনিয়া বিধুচন্দ। আয়োজক কমিটির সভাপতি সঞ্জয় দাস এবং সম্পাদক নির্মলকান্তি দাস বলেন, বাংলাদেশের দল এবার কীর্তন পরিবেশনের আসর আকর্ষণীয় হয়ে ওঠে। আমাদের বৈরাগী বাজার শ্রী শ্রী চৈতন্য নিবাস মহাপ্রভু আশ্রমের আজ 14তম শ্রী শ্রী হরিনাম যজ্ঞ কীর্তন চলছে। বিগত দিনে যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনার পিরিয়ডও খুব ভালো হয়েছে। এরপরেও আমার কানুরঞ্জন দাস উনিও প্রেসিডেন্ট ছিলেন, ওনার পিরিয়ডও ভালো হয়েছে। এর পরবর্তী মীরকান্তি দাস ওনার পিরিয়ডও ভালো হয়েছে। এখন আমাকে সবাই প্রেসিডেন্ট দিয়ে বর্তমান কীর্তন হচ্ছে। এবারের বিশেষ একটি দল এসেছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে, জয়রাধে সম্প্রদায়, যিনি এখন বর্তমানে কীর্তন করছেন অধিপাশ পূর্ণা কীর্তন। আজকে আমাদের ভক্তের অনেক ভক্ত এসেছে এখানে আমরা খুব আনন্দ পাচ্ছি যে এখানে কীর্তন আমাদের সাফল্য হয়েছে। রাখালগাঁওয়ের পার চৈতন্য নিবাস আখড়ায় 14তম নাম সংকীর্তনের উৎসব। এই উৎসবে আমরা অত্যন্ত উৎসাহিত। এই অঞ্চলের গৌর ভক্তবৃন্দগণ এই নাম কীর্তনে উৎসাহিত হয়ে অনেক পরিশ্রম করে বছরব্যাপী এই উৎসব পালন করেন, যার দরুন আজকের দিনে আমাদের সব গৌর ভক্তবৃন্দগণ উপস্থিত। ভক্তবৃন্দরা আসছেন, আনন্দ উপভোগ করছেন। আর আমরা আগামীতে আরও সুন্দর কীর্তন পরিবেশন করব এই আশা রাখছি, সবার আশীর্বাদ কামনা করছি। আগামীতে আরও সুন্দরভাবে যাতে আমরা এই উৎসবটারে ধারাবাহিক পালন করে যেতে পারি, এই বলেই আজকের দিনে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। ভক্তবৃন্দর আগমনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। ধন্যবাদ। 14তম হরিনাম সংকীর্তন চলছে। 14তম ছিলেন নিতাই দাস এবং আর 2তম ছিলেন কান্তি দাস এবং 3য় মীরকান্তি দাস এবং 4র্থ সঞ্জয় কুমার দাস। আজকে যে আমাদের নগরা গ্রামের যত ভক্তবৃন্দ আমাদেরকে এত আনন্দ দিয়েছেন, ঘরে ঘরে যে আমরা ভিক্ষা করেছি, তারা আমাদেরকে এত ভিক্ষা দিয়েছে, যার জন্য আজকে আমরা এত ভক্ত দেখতে পাচ্ছি এখানে। আপনারাও আশীর্বাদ, আপনারা যে আজকে আমরা কাছ থেকে সেন্টার নিচ্ছেন, আশা করি ভবিষ্যতে আপনারা আরও আসবেন এবং নগরের গ্রামে আমরা আরও ধন্যবাদ দিই, যারা যেন আগামীতে তারা তারা যেন ভিক্ষা করতে যায় এবং তারা যেন আমাদেরকে কাছে তারা এই আমরা প্রার্থনা করি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। কাছাড়ে বিজেপির 18 মণ্ডল সভাপতির নাম ঘোষিত। শ্রীভূমি এবং হাইলাকান্দি বিজেপি মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা। প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র কংগ্রেস অফিস, গ্রেফতার অভিজিৎ অজিত। অশান্ত পরিবেশ তৈরির চেষ্টায় কংগ্রেস চাইছে পুলিশের গুলি চালনা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।